18তম নিবন্ধনের ভাইভা পরীক্ষা আর মাত্র ৮ কর্মদিবস পরেই শেষ হতে যাচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু শূন্য পদের চাহিদা নেওয়া হয়েছে। শূন্য পদের চাহিদা পুরোপুরি প্রস্তুত, যেটি অতীতে পরে নেওয়া হতো এবং অনেক বেশি সময় লাগতো। এবার কিন্তু আগেই নেওয়া হয়েছে এবং 18তম নিবন্ধনের পরে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতে যাচ্ছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং 18তম নিবন্ধনের এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে রেজাল্ট। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি যে 1 থেকে 12তম বিশেষ গণবিজ্ঞপ্তি, বদলি, নানা ধরনের দাবি দেওয়া আন্দোলন কিন্তু এনটিআরসির সামনে জমায়েত হতে শুরু করেছে। এখন সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে রেজাল্ট। রেজাল্টটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। রেজাল্ট হওয়া মাত্র 5 কর্মদিবসের মধ্যেই মেধা তালিকা সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে এবং মেধা তালিকা প্রস্তুত হওয়া মাত্রই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে এবং খুব বেশি হলে 10 কার্যদিবসের মধ্যেই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যা যা প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ফলে যদি রেজাল্টটা ঈদের আগে নেওয়া যায়, যে কোনোভাবে ঈদের আগে যদি রেজাল্টটা প্রকাশ করা সম্ভব হয়, তাহলে কিন্তু ঈদের পরপরই কিন্তু মেরিট লিস্ট এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু হবে। সেক্ষেত্রে কার্যক্রমে কিন্তু ব্যাপক একটা গতি আসবে। আমরা যেভাবেই বলি, সবাই মন থেকে আমরা চাই ঈদের আগেই 18তম নিবন্ধনের চূড়ান্ত রেজাল্ট হয়ে যাক। কারণ রেজাল্টটা হওয়া মাত্রই গণবিজ্ঞপ্তির সম্পূর্ণ পথ একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং যে ঝামেলাগুলো বদলি বলেন, 1 থেকে 12তম বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি বলেন, এগুলো সমস্ত কিছু একদম চাপা পড়ে যাবে। শুধুমাত্র রেজাল্টের অপেক্ষা। রেজাল্টটা হওয়া মাত্রই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য কিন্তু 18তমরা একদম ঝাঁপিয়ে পড়ে একটা দাবি করতে পারবেন। শুধুমাত্র রেজাল্টের আগেই কিন্তু অনেক কথা হচ্ছে, রেজাল্টের পরে একটাই কথা হবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। এবং তখন কিন্তু দাবিটা সবচেয়ে বেশি যৌক্তিক হবে এবং খুব কম সময়ে, আমি মনে করি 10 কর্মদিবসের বেশি নয়, অর্থাৎ মেরিট লিস্ট হবার পরে 10 কর্মদিবসের মধ্যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে। কাজে এখন সবচাইতে জরুরি বিষয়টি হচ্ছে 18তম রেজাল্ট প্রকাশ। সবাই মনে মনে দোয়া করুন এবং যেখান থেকে আসেন চেষ্টা করুন যেভাবে পারা যায় ঈদের আগেই যেন রেজাল্টটি নেওয়া হয়। রেজাল্ট হওয়া মাত্রই সমস্ত অন্ধকার কেটে যাবে। আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।